হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সাইকা। পাস্তা আমার খুব পছন্দের একটা জিনিস। আমি অলওয়েজ ট্রাই করতে থাকি কিভাবে ডিফারেন্ট ওয়েজে পাস্তা রান্না করা যায়। আর এই ওয়েতে আমি সবচেয়ে বেশি রান্না করে থাকি। খুব ইজি আর খুব কুইক হয়ে যায়। সো এটা আপনাদের সাথে মাস্ট শেয়ার করতে করা উচিত আসলে, এই জন্য শেয়ার করছি। এখানে আমি একটা ডেকচিতে বা প্যানে পানি নিয়ে নিলাম। পানি নিয়ে ওটাতে একটু তেল আর লবণ দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করে নিলাম। পেনি পাস্তা নিয়েছি আমি 1 প্যাকেট। তারপরে আমি একটা প্যানে বাটার নিয়েছি আর একটু তেল দিয়েছি যাতে বাটারটা পুড়ে না যায়। তার মধ্যে আমি এখন চিকেন একটু ভেজে নেব। চিকেনটাকে আমি একটু সয়া সস আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু কোট করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে জাস্ট চিকেনগুলোকে আমি সেই বাটারটাতে ভেজে নেব। একদম ফুল কুকড হতে হবে না, মানে 80% চিকেনটা কুকড হলেই হবে। তার মধ্যে আমি একটু মাশরুম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সসেস দিতে পারেন অথবা অন্য যে কোনো কিছু দিতে পারেন, বিফ দিতে পারেন। আমি এখানে মাশরুম আর চিকেন দিয়ে করছি। এবারে এখানে আমি চপড গার্লিক দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর এক্সট্রা কোনো বাটার বা অয়েল দিচ্ছি না, সেটাতেই রান্না করছি। গার্লিকটা একটু ভেজে নেওয়ার পরে আমি এখন এখানে অনিয়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় আধা কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে আমি এখানে ভেজিটেবলের জন্য জাস্ট একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এই তো এগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে যে পাস্তাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এখন পাস্তাটাকে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লবণ দিইনি। এখন আমি চিকেন স্টক, ম্যাগির যে চিকেন স্টকটা পাওয়া যায়, ম্যাগির পাওয়া যায়, নরের পাওয়া যায়, এটা আপনারা যে কোনো সুপার শপ অথবা গ্রোসারি শপেই পাবেন। এটা দিয়ে দেওয়ার পরে আমি যে পাস্তার সাথে যে মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, এখানে জাস্ট গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। এবার আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি, অল্প একটু সয়া সস। বেশি দিলে কি হবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর এখানে আমি একটু সুইট চিলি সস দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা ফিশ সস অথবা ওয়েস্টার সসটা ইউজ করতে পারেন। আচ্ছা, এখন একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন আমি 2 কাপের মতো অথবা 1 গ্লাস উঁচু করে দুধ দিয়ে দিলাম। একদম ফুল ফ্যাট মিল্ক যেটা, সেটা দিয়ে দিলাম। খেয়াল রাখবেন যত ঘন হবে দুধটা তত খেতে ভালো লাগবে। যেহেতু আমি এখানে ক্রিম ইউজ করছি না, আপনারা চাইলে ক্রিমও ইউজ করতে পারেন, বাট এখানে দুধ দিলে একটু ঘন দুধ দিতে হবে। সাথে আমি একটু পাউডার মিল্কও দিচ্ছি। আর এখন আমি অল্প একটু লবণ দিয়ে দেব, জাস্ট চেক করে লবণটা ঠিক আছে কি না, জাস্ট লিটল বিট। এই তো তারপরে এটাকে একটু কুক করব, মানে দুধটা একটু ঘন হয়ে আসবে, সেটার জন্য অপেক্ষা করব। এখন আমি এখানে একটু সুগার দিয়ে দিচ্ছি। সুগারটা আসলে অপশনাল, বাট দিলে খুব ভালো লাগে, খেতে খুব মজা লাগে। সুগার কিন্তু আসলে মিষ্টি করে না খাবার, মাঝে মাঝে আপনার শুধু মিষ্টি করে না, মাঝে মাঝে কিছু টেস্ট একটা ইনক্রিজ করতে ইউজ করা যায়। আচ্ছা, এবারে আমি এখানে শ্রেডেড চেডার চিজ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, 1 কাপ বা 1.5 কাপের মতো। আপনারা চাইলে এখানে মোজারেলা দিতে পারেন যদি চেডার কাছে না পান, বাট চেডার দিলে আলাদা একটু টেস্ট আসে অন্যরকম। এই তো রেডি হয়ে গেল। এখন নামিয়ে জাস্ট আমি সার্ভ করে নিচ্ছি। বাস হয়ে গেল। এটা কিন্তু আসলেই অনেক ইজি আর খুব কুইক হয়ে যায়। 15 মিনিটসের মধ্যে এটা রেডি হয়ে যায়। সো আপনারা সবাই বাসায় অবশ্যই এটা ট্রাই করে খাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।